Good morning, everyone. Welcome back to my channel. Welcome to our brand new blog. সকালবেলায় স্নেহকে যদি যতক্ষণ না আমি টেবিলে খাওয়াতে বসাবো ততক্ষণ অব্দি নিস্তার নেই। আজকে ওকে রুটি, তরকারি আর বাটার বললাম একা হাতে খাও। ও যতক্ষণ খাচ্ছে ততক্ষণ তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এই সুন্দর সুন্দর নয়নতারা গাছগুলো পিঙ্ক কালারের ফুল ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। এই ফুলটা দেখতে যতটা ভাল লাগে, আরেকটা ল্যাভেন্ডার কালারের হয়, ওটা দেখতেও ভাল লাগে। কালকে বাড়িতে এসছে প্রচুর গিফট। আমার ননদরা ঘুরতে গেছিল কেরালায়, ওখান থেকে নিয়ে এসছে অনেক কিছু। এই দেখো, এখানে কফি বিনস এর একটা বড় প্যাকেট, তার সাথে অনেকটা গ্রিন টি, আর এই কৌটোটার মধ্যে আছে না বেশ অনেকটা চকলেট। কালকে থেকে স্নেহ হাতে করে এইটা নিয়ে আইসক্রিমের বক্স বলে ঘুরছে। তো আমি প্রথমে অতটা খেয়াল করিনি, তারপরে খুলে দেখছি এর ভিতরে রয়েছে অনেক চকলেট। আর এই বড় প্যাকেটটার মধ্যে রয়েছে এলাচ। এইটা আমার খুব কাছের জিনিস। দাঁড়াও, বক্সটা খুলে আগে তোমাদের চকলেট গুলোকে দেখাই। এই দেখো, এই কৌটোটার মধ্যে এরকম ছোট ছোট প্যাক করা অনেকগুলো চকলেট রয়েছে। মোস্ট প্রবাবলি সবগুলোই হোয়াইট চকলেট। কৌটোর গায়ে দেখলাম লেখা রয়েছে। যাই হোক, কাল থেকে বেচারা অনেকবার কাউন্ট করেছে, আজকে কিন্তু ওকে একটা দিতেই হবে। আর এইটা একটা প্রসাদের সিল প্যাক, বেশ সুন্দর। ভেতরে যে প্রসাদটা রয়েছে না, ওটা চাল আর গুড় দিয়ে প্রিপারেশন করা। যাই হোক, স্নান টান করে নিই, সবাইকে তারপরে ডিস্ট্রিবিউট করে দেবো। দাঁড়াও, সকাল থেকে উঠে বাসি কাজগুলো সারতে সারতে চা খাওয়াই হয়নি। চা না খেলে কি দিনটা শুরু হয় বলো? যাই, আগে গরম গরম চাটা খেয়ে নিই। স্নেহ যতদিন অবধি এই বাড়িতে রয়েছে, আমাদের আর হাঁটতে গিয়ে চা খাওয়ার রেওয়াজটা চলেই গেছে। যাই হোক, এই ফ্রাইডে থেকে ওর স্কুল খুলে যাবে, তখন হয়তো আবার বাগুইহাটি যেতে পারবো। এইটা ওর এখন নতুন একটা ফেভারিট খেলনা হয়েছে। এই পেট্রোলের একটা পুকুর, আর তার সাথে তার এই একটা কার। আবার এই টেডিটাকেও দেখছি এই গাড়ির মধ্যে নিয়ে নিয়ে ঘুরছে। বাচ্চা মানুষ তো, এক খেলনা দেখছি আবার বেশি দিন চলে না। দুপুরে আজকে মা মোটামুটি সমস্ত রান্না করেই রেখেছে, শুধু একটুখানি আলু আর পনির দিয়ে তরকারি করলেই আমার হয়ে যাবে। আজকে আবার ইউটিউবে দুটো শর্টস ভিডিও রেকর্ড করার আছে। কাজ করতে করতে এইগুলোও একটু সেরে নিই। স্নেহর হয়ে গেছে জুস খাওয়ার টাইম। মুসাম্বির জুসটা আমি খুব একটা করি না, মাই মোটামুটি করে। আর বাড়ি না থাকলে এই জুসগুলো তো খাওয়া হয় না। স্কুলে চলে গেলে আস্তে আস্তে বেজে যায় বেলা 1:30, আর জুস খাওয়া হয় না। স্নেহ কিন্তু জুস খেতে প্রচন্ড ভালোবাসে। এই যে, ওর মনায় ওকে 1 গ্লাস জুস বানিয়ে দিয়েছে, ঢক ঢক করে খেয়ে নিচ্ছে। বাইরে কিন্তু আজকে প্রচন্ড রোদ, তার সাথে একটা কিরকম ভ্যাপসা গরম। আর ছাদে আবার আজকে কাজ হচ্ছে, তাই মিস্ত্রি দাদাদের জন্য বড় বোতলের 1 বোতল আমপান্না শরবত বানিয়ে দিলাম। যাই, এবার আগে ছাদে গিয়ে দিয়ে আসি। ছাদে অবধি আমাদের লিফট নেই, এই জায়গাটা হচ্ছে লিফট রুম। আর এইখান থেকে ডান দিকে গেলে ছাদের দরজা। মোটামুটি 4 তলার এই ছাদে উঠতে গেলে 3 তলা থেকে আমাদের হেঁটেই উঠতে হয়। 3 তলা অব্দি লিফট আছে। দেখেছো কিরকম প্রচন্ড গরম? আর উপরের ছাদে তো কাজ হচ্ছে, কিরম কষ্ট হচ্ছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই ট্যাঙ্কির ছাদটা, ওখানেই হচ্ছে কাজ। আর এইখানে একটা চেয়ারের মধ্যে স্নেহ তার দুটো ফ্যামিলি মেম্বারকে সাজিয়ে রেখেছে, একটা মিকি আর একটা অ্যাস্ট্রোনট বেবি। এইটা আমাদের 3 তলার একটা ছোট বারান্দা, যেটা মোটামুটি একটু হাফ ওপেন করা আছে। আমি 3টে ছোট ছোট গাছ রেখেছি, রোদে গাছগুলো যেন ঝলসে যাচ্ছে। একদম রোদ চলে যাওয়ার পর যখন মাটিটা ঠান্ডা হয়ে যায়, তারপরে কিন্তু রোজ আমি এইগুলোকে জল দিয়ে দিই। যাই হোক, দরজাটা বন্ধ রাখি, যেহেতু হাফ গ্লাস লাগানো। তো স্নেহ তো ছোট, কখন কি হয় সেই জন্য আমি দরজাটা সবসময় লক করে রাখি। যাই, দোতলায় চলে যাই। আর হেঁটে নামার মতো শক্তি নেই। ছাদে ওইটুকুনি সময়ের জন্য গেছি, রোদে যেন মাথাটা বন বন করে ঘুরছে। আর এই লিফট দেখলেই স্নেহ কি করে, যে ফ্লোরে যে যাবে তার আগেও সিঁড়িতে দৌড়ে ছুটে নেমে চলে যায়। এই দেখো, লিফট ওঠার আওয়াজ পেয়েছে আর অমনি 1 তলা থেকে দৌড়ে দোতলায় উঠে আসছে। এত দুষ্টু হয়েছে না, বলে বোঝানোর না। যাই হোক, এখানে পনির আর আলু কেটে নিয়েছি দুপুরের মতো একটা তরকারি করার জন্য। আর এই বাটিতে করেছিলাম আজকে পেয়ারা মাখা। এই পেয়ারা মাখার না আমি শর্ট ভিডিও একটা রেকর্ড করেছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই শর্ট ভিডিওটা দেখো, আর আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও কিরকম হলো। যাই হোক, পনিরগুলোকে একটু হালকা মতো শ্যালো ফ্রাই করে নিই, তারপরে আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। বাটা মশলা বলতে এখানে আদা, জিরে আর ধনে। আজকে তো ভেজ, তো সেই কারণে আর পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না। ইন জেনারেল আমি পনিরের তরকারি একটু হালকা হালকাই পছন্দ করি। খুব বেশি মশলা দিয়ে তেল দিয়ে খুব একটা আমি রান্না করি না। বাড়িতে রোজকার রান্না তো একটু হালকাই লাগে বলো।
ভালো করে মসলা কষানো হয়ে গেছে। এবার ২ টো টমেটো ভালো করে পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি। আমার আবার রান্নায় একটু টমেটো পেস্ট দেওয়ার একটু বাতিক আছে। তোমরা একবার খেয়ে দেখো। দেখো টমেটো কুচিয়ে দেওয়ার থেকে টমেটো পেস্ট দিয়ে রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয়। যাই হোক তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মসলা আর পনির দিয়ে নামিয়ে নিলেই তৈরি আলু পনিরের তরকারি। বেশ অনেকটাই করে রেখেছি। যদি এক্সট্রা থাকে তাহলে রাত্রেও হয়ে যাবে। আজকের ভ্লগটা আমি এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।